नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। लाइटটা আরেকটু সামনে দেওয়া যাবে? আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের ৬ নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। আচ্ছা, যিনি দেহত্যাগ করেছেন তার নাম কি? যিনি দেহত্যাগ করেছেন তার নাম কি? সুচিত্রা দেবী দাসী নাকি সুচিত্রা প্রামাণিক? হ্যাঁ, তো সুচিত্রা প্রামাণিকের আত্মার কল্যাণের জন্য সবাই আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, জং জং পাপি স্মরণ ভাবম তেজত্তন্তে কলেবরম তং তমৈবৈতি কন্তয়া সদা তদ্ভাব ভাবিতঃ। শব্দার্থ: জং জং যেমন যেমন, বা বা, অপি ও, স্মরণ স্মরণ করে, ভাবম ভাব, ত্যজতি ত্যাগ করে, অন্তে অন্তিম কালে, কলেবরম দেহ, তম তম সেই সেই, এব অবশ্যই, এতি প্রাপ্ত হন, কন্তয় হে কুন্তি পুত্র, সদা সর্বদা, তৎ সেই, ভাব ভাব ভাবিত, তন্ময় চিত্ত। শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। অনুবাদ: অন্তিম কালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। তাৎপর্য: মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয় সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে মানুষ দেহত্যাগ করবার সময় কৃষ্ণ চিন্তা করে সে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি অর্জন করে। কিন্তু এই কথা ঠিক নয় যে শ্রীকৃষ্ণবিহীন অন্য কিছু চিন্তা করলেও সেই পরা প্রকৃতি অর্জন করা যায়। এই বিষয়টি আমাদের বিশেষ যত্ন সহকারে অনুধাবন করতে হবে। কিভাবে উপযুক্ত মনোভাবে আবিষ্ট হয়ে দেহত্যাগ করা যায়। এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন, তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণ শরীর প্রাপ্ত হন। হরিণ রূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন, কিন্তু তাকে পশুর শরীর গ্রহণ করতে হয়েছিল। স্বভাবতই জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয়। সুতরাং এই জীবনই সৃষ্টি করে আমাদের পরবর্তী জীবন। কেউ যদি সর্বক্ষণ শুদ্ধ সাত্ত্বিক ভাবে জীবনযাপন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় ও চিন্তায় মগ্ন থাকেন তাহলে তার পক্ষে জীবনের অন্তিমকালে কৃষ্ণ চিন্তা করা সম্ভব। সেটি তাকে শ্রীকৃষ্ণের পরা প্রকৃতিতে স্থানান্তরিত করতে সাহায্য করবে।
শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবনে অপ্রাকৃত শরীর ধারণের সৌভাগ্য অর্জিত হয়, তাকে আর জড়দেহ ধারণ করতে হয় না। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে জীবনের অন্তিম কালে তার পরিবর্তনের সফলতম শ্রেষ্ঠ উপায়। জং জং বাপি স্মরণ ভাবম তেজত্যন্তে কলেবরম। অন্তিম কাল, অন্তিম কালটা কি? অন্তিম কালটা কি জিনিস? অন্তিম কাল কি জিনিস? মৃত্যুর সময়। অন্তিম কাল মানে মৃত্যুর সময়। তো মৃত্যুর সময় কি হয় এটাই এই শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। মৃত্যুর সময় আমরা যেরকম চিন্তা করি সেরকম দেহ লাভ করি, পুনর্জন্ম। আমাদের দেহটা হচ্ছে একটা জামার মতো। বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। এই দেহটা কিসের মতো? জামার মতো। তো জামা আমরা পাল্টাই না? জামা বা শাড়ি বা পোশাক আমরা পাল্টাই তো। তো মৃত্যুর সময় আমরা পোশাক পাল্টাই, মৃত্যুর সময় আমরা দেহটা পাল্টাই। এখন মৃত্যুর পরে কোন দেহ পাবো এটা এই শ্লোকে, আজকের শ্লোকে বলা হচ্ছে। মৃত্যুর পরে আমরা কিরকম দেহ পাবো? মৃত্যুর সময় আমাদের যেরকম চিন্তা হবে, আমরা এই কথা নয়, মৃত্যুর সময় আমাদের যেরকম চিন্তা হবে আমরা সেরকম দেহ পাবো। তো মৃত্যুর সময় কিরকম চিন্তা করব এটা কি আমি কন্ট্রোল করতে পারবো? মৃত্যুর সময় কি ভালো চিন্তা করব না খারাপ চিন্তা করব? আমি যদি মনে করি সারা জীবন খারাপ কাজ করব, মৃত্যুর সময় ভালো চিন্তা করব, এটা সম্ভব না। সারা জীবন পাপ করব আর মৃত্যুর সময় ভালো চিন্তা করব, ভগবানের চিন্তা করব, সম্ভব না, সম্ভব না। সারা জীবন আমরা যেরকম কাজ করি মৃত্যুর সময় আমাদের সেরকম চিন্তাটা আসে। বোঝা গেল? এখন এই যে মৃত্যুর সময় চিন্তাটা অনেকটা স্বপ্নের মতো। আজকে রাত্রে ঘুমানোর পরে কি স্বপ্ন দেখবেন? আপনি যদি বলেন আমি আজকে রাত্রে ঘুমানোর পরে আমি স্বপ্ন দেখতে চাই আমি রাজা হয়ে গেছি, তারপরে ঘুমালেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন আপনি ভিখারি হয়ে গেছেন, তাহলে স্বপ্নটা, আপনি যে স্বপ্নটা দেখবেন, কি স্বপ্ন দেখবেন আগে ভাগে ঠিক করা যায়? হ্যাঁ, কি স্বপ্ন দেখবেন এটা আপনি আগে থেকে গ্যারান্টি দিতে পারেন যে আজকে রাত্রে ঘুমানোর পর আমি স্বপ্নে দেখবো আমি রাজা হয়ে গেছি। আপনি চিন্তা করে ঘুমালেন, তো তারপরে কি স্বপ্ন দেখলেন? ভিখারি হয়ে গেছে। মনে মনে ঠিক করলেন ঠিক আছে, মনে মনে ঠিক করলেন যে আমি স্বপ্ন দেখবো রাজা হয়ে গেছি, আর কি স্বপ্ন দেখলেন? ভিখারি হয়ে গেছে। তাহলে স্বপ্নটা যেমন কন্ট্রোল করা যায় না, আপনার স্বপ্ন আপনার হাতে নয়। আপনি যদি মনে করেন আমি এই স্বপ্ন দেখবো, আপনি এই স্বপ্ন নাও দেখতে পারেন, অন্য স্বপ্ন দেখবেন, তাই না? আমরা কি স্বপ্নটাকে কন্ট্রোল করতে পারি? পারি না। কি স্বপ্ন দেখবো কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে? পারে না। ঠিক তেমনি মৃত্যুর সময় কিরকম চিন্তা হবে, মৃত্যুর সময় কি রকমের চিন্তা আসবে এটা কেউ গ্যারান্টি দিতে পারে না। অনেকে যে মনে করে যে সারা জীবন খারাপ কাজ করব, মৃত্যুর সময় ভালো চিন্তা করব, ও গ্যারান্টি আমাদের হাতে নয়।
এটা স্বপ্নের মতো আসবে, কারণ মৃত্যুর সময় তো আপনি অবশ, আপনার হাত পা অবশ, ব্রেইন অবশ, সব অবশ। ওই সময় যে আপনি ভালো চিন্তা করতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই। তাহলে কি রকমের চিন্তা আসবে না, সারা জীবন যে রকমের কাজ করেছেন, সারা জীবন যে রকমের চিন্তা করেছেন, আমাদের এই জীবনে কাজের থেকেও চিন্তার গুরুত্ব বেশি। হ্যাঁ, আমি হয়তো 10 জায়গায় তিলক কাটলাম, 12 জায়গায় তিলক কাটলাম, গেরুয়া পড়লাম, সবই করলাম, কিন্তু আমার চিন্তাটা যদি কুচিন্তা হয়, ভগবানের একটি নাম হচ্ছে ভাবগ্রাহী। ভগবানের নাম কি? কি নাম? ভাবগ্রাহী। ভাবগ্রাহী মানে কি? তিনি আপনার কাজের থেকেও আপনার চিন্তাটা বেশি দেখেন। আপনি কি কাজ করলেন সেটা অবশ্যই দেখেন, তার থেকেও বেশি নজর ওনার কোন দিকে, আপনি কি চিন্তা করছেন। এই জন্য তার নামই হচ্ছে ভাবগ্রাহী। তিনি শুধু মানুষের চিন্তাটা দেখে, চিন্তাটা কেমন। চিন্তাটা যদি দেবতার মতো হয় সে দেবতা হবে, চিন্তাটা যদি কুকুরের মতো হয় সে কুকুর হবে। এখন আমি সারা শরীরে তিলক কাটলাম, কিন্তু চিন্তাটা যদি আমার কুকুরের মতো হয়, তাহলে আমি পরের জন্মে কি হব? কুকুর হব। তিলক যে কাটলেন, হ্যাঁ আমি বৃন্দাবনে কুকুর হব, হ্যাঁ আমি মায়াপুরে কুকুর হতে পারি, ভগবানের ধামে কুকুর হতে পারি। কিন্তু ভগবান আপনার চিন্তাটাকে গুরুত্ব দেন, আপনি কি ধরনের চিন্তা করলেন। আর মৃত্যুর সময়ের চিন্তা এটা আপনার হাতে নয়। সারা জীবন যেরকম কাজ করবেন, যেরকম চিন্তা করবেন, মৃত্যুর সময় সেরকম চিন্তা আসবে। হ্যাঁ, এটা অনেকটা ক্যামেরা দিয়ে ছবি তোলার মতো। সেজে গুজে আসলেন, সেজে গুজে একদম সুন্দর করে সেজে গুজে বসলেন, তো একজন ক্যামেরা নিয়ে আসলো, ছবি তুলবে, যে 1 2 তারপরে কি 3 বলো না, ছবি তোলার আগে বলো না, মানে আপনাকে রেডি হতে বলে। উনি 1 2 3 বলবে, আপনি রেডি হয়ে যাবেন, একদম রেডি। আর যেই বললো 3, তখন আপনি দিলেন একটা হাঁচি, হাঁচা। তো উনি তো ক্যামেরা টিপ দিয়ে দিলেন। যখন ক্যামেরা টিপ দিলেন তখন আপনার কি আলো, কি হলো? হাঁচি। এরপরে ছবি যখন ছাপানো হলো, কি দেখাবে? কেন কেন বলুন তো? কারণ যখন টিপ দিয়েছে তখন আপনি হাঁচি দিয়েছেন। মৃত্যুর সময় ওই ভগবানের ক্যামেরা, চিত্রগুপ্ত ক্যামেরা লাগিয়ে রাখে, টিপ দেয়, তখন যদি আপনার কুকুরের চিন্তা আসে ওই ছবিটা উঠে যায়। তখন যদি আপনার সাপের মতো বিষাক্ত চিন্তা আসে, হিংসুটে চিন্তা, ওই ছবিটা উঠে যায়। বুঝেছেন? তো আপনি যতই সেজে গুজে ক্যামেরার সামনে দাঁড়ান না কেন, ওই 1 2 3 বলার সঙ্গে সঙ্গে যে আপনার হাসিটা আসবে, ওই হাসিটাই তো উঠবে। তখন যদি একটা সুন্দর হাসি দেন, ওই হাসিটা আসবে। বুঝতে পারলেন? এই জন্য মৃত্যুর সময় চিন্তাটা খুব গুরুত্বপূর্ণ। সারা জীবন আপনি খুব সুন্দরভাবে চলাফেরা করলেন, মৃত্যুর সময় একটা খারাপ চিন্তা চলে আসলো, ওই চিন্তাটাই ভগবানের ক্যামেরায়, চিত্রগুপ্তের ক্যামেরায় ধরা পড়বে। বুঝছেন? এই জন্য মৃত্যুর সময়টা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্ল্যান মাফিক অনেক সময় হয় না। প্ল্যান করলাম মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা করব, ভগবানের চিন্তা করব, আর চলে আসলো খারাপ চিন্তা। চিত্রগুপ্তের ক্যামেরায়, চিত্র মানে ক্যামেরা, গুপ্ত মানে গোপন ক্যামেরা, হিডেন ক্যামেরা। হ্যাঁ, ওই ক্যামেরায় যখন দেখবে যে আপনি খারাপ চিন্তা করছেন, মৃত্যুর মুহূর্তে যে চিন্তাটা হবে, দেহত্যাগের ঠিক পূর্ব মুহূর্তে যে চিন্তাটা হবে, ওই চিন্তাটার ছবি চিত্রগুপ্ত তুলে নেবেন, এবং সেই অনুসারে আপনার যদি সাপের মতো চিন্তা হয়, হিংসুটে চিন্তা, তাহলে আপনি সাপের দেহ পাবেন। আপনার যদি বাঘের মতো, কুমিরের মতো, প্রভুপাদ বলছিলেন কুমিরের মতো, কি রক্ত ছাড়া কিছু খাবো না, কুমির রক্ত ছাড়া, রক্ত মাংস ছাড়া কিছু খায় না। তো আপনার চিন্তাটা যদি কুমিরের মতো হয়, অনেকে জিজ্ঞেস করে মৃত্যুর সময় কি খেতে ইচ্ছা করে, এখন কেউ বলে শুটকি মাছ, এখানে চলে নাকি শুটকি মাছ? এদিকে পাওয়া যায় না, ঠিক আছে, আমাদের দেশে খুব চলে।
শুটকি মাছ মানে মাছটাকে শুকিয়ে রাখে, মাছটাকে রোদে শুকায়, ওইটার সঙ্গে লঙ্কা টঙ্কা দিয়ে, খুব লাল লঙ্কা দিয়ে ভর্তা বানায়। ভর্তা মানে মাখা। তো সে যদি বলে আমার শুটকি মাছে খাওয়ার ইচ্ছা হয়, তাহলে সে মৃত্যুর পর সে এমন একটা প্রাণী হয়ে জন্মাবে যে শুকনা মাছ খেতে ভালোবাসে। এই বক টক হয়ে জন্মাবে, বক। সে তাজা মাছও খাবে, শুকনা মাছও খাবে। বক, তারপরে অনেক প্রাণী আছে, মাছরাঙ্গা। তার মাছ খাওয়ার বাসনা ভগবান, বাঞ্ছা কল্পতরু ভগবান পূর্ণ করে দেবে। তার বাসনা অনুসারে সে ওই রকম দেহ পাবে। যে হিংসুটে, সে পাবে কিসের দেহ? সাপের দেহ। যে ঝগড়াটে, সে পাবে কিসের দেহ? কুকুরের দেহ। এগুলো আন্দাজ করা যায়। কুকুর কি ঝগড়া করতে ভালোবাসে না? কুকুর ঝগড়া করতে ভালোবাসে না? তো যে ঝগড়াটে, সে পরের জন্মে কি দেহ পাবে? কুকুরের দেহ। যে নোংরা খেতে ভালোবাসে, পচা বাসি খেতে ভালোবাসে, সে পরের জন্মে কি দেহ পাবে? বলুন, আন্দাজ করুন। কাক হতে পারে, শুকর হতে পারে। শুকর, শুকর কি তাজা খাবার পছন্দ করে না বাসি খাবার পছন্দ করে? শুকর বাসি খাবার পছন্দ করে, যত পচবে তার কাছে ভালো লাগবে। শুকর আবার মলমূত্র কিন্তু পায়খানা খেতে ভালোবাসে শুকর। তো যারা নোংরা খেতে ভালোবাসে, তারা পরের জন্মে কি হবে? শুকর। যারা ঝগড়া করতে ভালোবাসে, তারা পরের জন্মে হবে কুকুর। যারা দলবাজি করতে ভালোবাসে, দলবাজি, তারা সাধারণত হয় শিয়াল। একটা শিয়াল যদি বলে হুক্কা ওয়া, আর বাকি শিয়াল গুলিও নেই ইনকলাব জিন্দাবাদ, তাই না? বোঝা গেল? এইভাবে আমাদের জীবনের কর্ম অনুসারে চিন্তা, চিন্তা অনুসারে পুনর্জন্ম। আমরা যেরকম কর্ম করব, সারা জীবন যদি কুকুরের মতো কর্ম করি, কুকুরের মতো চিন্তাই আসবে। মৃত্যুর সময় ওই কুকুরের মতো চিন্তাটাই আসবে, আর সেই অনুসারে আমার পুনর্জন্ম হবে। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করেছেন ভরত মহারাজের কাহিনী। ভরত মহারাজ ছিলেন একজন মহান রাজা, মহান বৈষ্ণব রাজা। ভরত মহারাজ, তার অনেক রানী ছিল। আগের দিনে রাজাদের অনেক রানী থাকতো। তো সেই ভরত মহারাজের যখন 24 বছর বয়স, তিনি সন্ন্যাস নিয়ে নিলেন। তিনি বাড়িঘর ছেড়ে তিনি চলে গেলেন বনে। রাজার পক্ষে বনে যাওয়া যে কি কষ্টের ব্যাপার। তখনকার দিনে গিজার ছিল না, তখনকার দিনে ওই ফ্যান ছিল না। ওই তাদের হাত পাখা দিয়েই গরমের সময় তাদের গরম নিবারণ, আর শীতের সময় কম্বল টম্বল এসব ছিল। একজন রাজার পক্ষে রাজবাড়ি ছেড়ে, যার অনেক রানী, অনেক দাস দাসী, জহৈব মলবৎ উত্তম শ্লোক লালস যদুস্ত জান দার সুতান সুহৃদ্রাজ্যং হৃদিস্পৃশ জহৈ যুবৈব মলবৎ উত্তম শ্লোক লালস। বলছে একটা রাজার পক্ষে রাজ্য ছাড়া খুব কঠিন, কারণ সেখানে ভোগ বিলাসের সুবিধা অনেক বেশি, অনেক সুন্দরী সুন্দরী রানী থাকে, দাস দাসী থাকে, খাবারের আয়োজন থাকে, কথা নয়, খাবারের আয়োজন থাকে। তো রাজার পক্ষে ছাড়া সংসার ত্যাগ করা খুব কঠিন। একজন গরিব মানুষের পক্ষে সংসার ত্যাগ করা সহজ, কারণ সে গরিব। সে যদি কোনো মঠে গিয়ে থাকে, ঠিক আছে, চলবে, কোনো অসুবিধা নেই, বাড়িতেও কষ্ট পাচ্ছিলাম, এখানেও চলবে। কিন্তু একজন রাজা, তার পক্ষে বনে গিয়ে থাকা খুব কঠিন। যদুস্তজান, দুস্তজান মানে কঠিন। যদুস্তজান দারু সুতান, তারপরে থাকে সন্তান সন্ততি। সন্তান সন্ততির প্রতি একটা স্নেহ মায়া মমতা তো থাকেই। তো রাজার অনেক সন্তান সন্ততি থাকে, যার শত শত রানী, তার সন্তান সন্ততিও শত শত থাকে। তো এগুলি ছাড়া খুব কঠিন রাজার পক্ষে। যে দুস্তজান দ্বারা সুতাম, মানে স্ত্রী এবং পুত্র কন্যা, এদেরকে পরিত্যাগ করা কঠিন। যদুস্তজান দ্বারা সুতাম সুহৃদ, বন্ধু বান্ধব থাকে, রাজার বন্ধু বান্ধব থাকে। সুহৃদ রাজ্য, রাজার অনেক বড় রাজ্য থাকে। মাতাজি ঘুম পাচ্ছে, খুব ঘুমাচ্ছে নাক ডেকে।
নাক ডেকে ঘুমোচ্ছে। তাহলে বেশি ঘুম পেলে পরের জন্মে কি হয় জানেন তো? হ্যাঁ, ওই বরফের দেশে শ্বেত ভাল্লুক, এরা 6 মাস ঘুমায়। বরফের দেশে শ্বেত ভাল্লুক, সাদা রঙের ভাল্লুক, এরা 6 মাস ঘুমায়। তো যারা খুব বেশি ঘুমাতে পছন্দ করে তারা পরের জন্মে কি হবে? ভাল্লুক হয়ে যাবে। আর কৃষ্ণ কথার সময় ঘুম, ঠিক না, ভালো না। দাঁড়িয়ে পড়বেন, যদি ঘুম পায় দাঁড়িয়ে পড়বেন। তো যদুস্ত যান দারো সুতান, সুরিদ মানে বন্ধু বান্ধব, রাজার অনেক বন্ধু বান্ধব থাকে। সুরিদ রাজ্য, রাজার অনেক সম্পত্তি থাকে, রাজ্য থাকে। সুরিদ রাজ্য সেগুলি হৃদয়কে খুব আকর্ষণ করে। রাজার হৃদয়, সে চায় আমার এত রানী, আমার এত সন্তান সন্ততি, এত রাজ্য সম্পদ। তো সাধারণতই তার হৃদয় সেদিকে আকৃষ্ট হয়। সুরিদ রাজ্য হৃদস্পৃশ যদুস্ত যান, এটা ত্যাগ করা খুব কঠিন। একজন রাজার পক্ষে রাজ্য ত্যাগ করা খুব কঠিন। যদুস্ত যান দারো সুতান, সুরিদ রাজ্য হৃদস্পৃহ যহৌ যুবৈব মলবৎ। কিন্তু ভরত মহারাজ, যার নামে এই দেশের নাম হয়েছে ভারত, এই দেশের নাম কি? ভারত। কার নামে? এই ভরত মহারাজের নামে। ভরত মহারাজের নামে ভারত আমাদের দেশের নাম। তো যাই হোক, যহৌ যুবৈব মলবৎ, তার যখন 24 বছর বয়স, ভরত মহারাজের বয়স যখন 24 বছর বয়স, তখন তিনি শত শত রানী, তার পুত্র কন্যা, রাজ্য সব ছেড়ে দিলেন। কেমন? মলবৎ। মানুষ যেমন পায়খানা ত্যাগ করে ফিরেও তাকায় না, মানুষ যেমন মল ত্যাগ করে, পায়খানা ত্যাগ করার পরে ফিরেও তাকায় না, ভরত মহারাজ তিনি সংসার ত্যাগ করার পর তার রাজ্য, তার শত শত রানী, তার শত শত পুত্র কন্যা, এইসব ত্যাগ করার পর তিনি আর ফিরেও তাকাননি। তিনি চলে গেলেন বনে। বনে গিয়ে সেখানে একটা কুঁড়ে ঘর বানিয়ে তিনি সেখানে বসবাস করতে শুরু করলেন। আর সারাদিন কি করতেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সবাই বলুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এইভাবে তিনি সারাদিন জপ করতেন। একদিন তিনি গণ্ডকী নদীর কিনারে, গণ্ডকী নদীটা কোথায় জানেন তো? নেপালে। তার মানে ভরত মহারাজের যে তপোবনটা, আশ্রমটা, তিনি যে কুঁড়ে ঘর বানিয়েছিলেন, সেটা ছিল নেপালের ধারে কাছে। তো তিনি গণ্ডকী নদীর কিনারে দাঁড়িয়ে তিনি জপ করছিলেন। আর সেই সময় একটা গর্ভবতী হরিণী, গর্ভবতী, তার পেটে সন্তান, গর্ভবতী হরিণী ওই নদীতে, গণ্ডকী নদীতে জল পান করতে এসেছিল। আর সেই সময় একটা বাঘ ওই হরিণীটাকে দেখে গর্জন করে লাফিয়ে পড়ল। আর হরিণীটা প্রাণের ভয়ে লাফ দিয়ে পড়লো নদীর জলের মধ্যে। তো যখন জলের মধ্যে পড়লো, যেহেতু সে গর্ভবতী ছিল এবং তার গর্ভ একেবারে পূর্ণ গর্ভ ছিল, মানে ওই প্রসবের সময় হয়ে গেছিল, তো ভয়ে যখন সে নদীর জলে ঝাঁপ দিয়ে পড়লো, তখন সে প্রসব করে দিল বাচ্চা। প্রসব করে, সে তো একটু প্রসবের পরে নদীর জলে, বুঝতেই পারছেন, সে জলের ধাক্কায় ভেসে চলে গেল। তো ভরত মহারাজ নদীর কিনারে দাঁড়িয়ে জপ করছিলেন। তিনি দেখলেন মাটা তো মারা গেছে, কিন্তু বাচ্চাটা এই মাত্র জন্মগ্রহণ করেছে, বাচ্চাটাকে বাঁচাতে হবে। তখন ভরত মহারাজ নিজে তিনি নদীর জলে লাফ দিলেন। লাফ দিয়ে ওই বাচ্চাটাকে কুলে করে, তখন ও বাচ্চাটা বেঁচে আছে। তো বাচ্চাটাকে মুছে টুছে, বাচ্চাটাকে একটু যত্ন করে, একটু আগুন টাগুন পুহিয়ে, মানে বাচ্চাটাকে একটু, শরীরটাকে একটু গরম করে দিল, বাচ্চাটা আস্তে আস্তে ঠিক হয়ে গেল। তখন ভরত মহারাজ দেখলেন যে মা মারা গেছে, বাচ্চা অনাথ, কথা নয়, অনাথ, অনাথ বাচ্চা, একে দেখবে কে? দুধ তো, মার দুধ তো পেলই না। তো ভরত মহারাজ ওই একটু একটু ঘাস কেটে আনতেন, ঘাস কেটে বাচ্চাটাকে খাওয়াতেন। তো ওই বাচ্চাটাও দেখলো তার তো মা নাই, সে মহারাজের কাছে, ভরত মহারাজের কাছে আদর পাচ্ছে। আদর পেয়ে সে ভরত মহারাজকে আদর করে ভরত মহারাজের গা তার জিভ দিয়ে চেটে দেয়। এইভাবে ভরত মহারাজকে সে মনে করছে ভরত মহারাজই আমার মা। তো এইভাবে ভরত মহারাজের সঙ্গে তার এত ভালোবাসা হয়ে গেল যে ভরত মহারাজ যখন জপ করে, হরিণের বাচ্চাটাকে কুলে বসিয়ে জপ করে। এই করতে করতে ভরত মহারাজের বয়স হলো, হরিণটা একটু বড় হলো।
একদিন হঠাৎ করে ভরত মহারাজ মৃত্যু শয্যায়, মারা যাবেন, হঠাৎ করে মৃত্যু এসে গেল। মৃত্যু তো কাউকে চিঠি দিয়ে আসে না। হ্যাঁ, অনেক সময় দেখেছি, কালকে দেখলাম লোকটা মন্দিরে এসেছিল, আজকে শুনি মারা গেছে। মৃত্যু কাউকে চিঠি দিয়ে আসে না। তো ভরত মহারাজের হঠাৎ করে তার মনে হলো যে আমি এখন মরে যাব। এই সময় বোঝারে আমার হরিণটা কোথায়, আমার হরিণটা কোথায়, এই হরিণটাকে কি কোনো বাঘে খেয়ে ফেললো নাকি? হ্যাঁ, চিন্তা করতে করতে মারা গেলেন। পরের জন্মে ভরত মহারাজ কি হয়ে জন্মালেন? হরিণ হয়ে জন্মালেন। হরিণের চিন্তা করতে করতে মারা গেছেন, তাই পরের জন্মে হরিণ হয়ে জন্মালেন। তখন ভরত মহারাজ হরিণ হলেও ভগবানের কৃপায় তার পূর্বজন্মের কথা মনে ছিল, যে আমি ছিলাম সমস্ত পৃথিবীর রাজা। তখন ভারত মানে সারা পৃথিবী। আমি ছিলাম সমস্ত পৃথিবীর রাজা, কিন্তু মৃত্যুর সময় হরিণের চিন্তা করতে করতে আমি মারা গেলাম, তাই আমার জন্ম হলো হরিণ রূপে, হরিণের দেহ পেলাম। হা হা, কি দুঃখের কথা। আমি সব ছেড়ে দিতে পারলাম, আমার শত শত রানী ছেড়ে দিতে পারলাম, আমার রাজ্য ছেড়ে দিতে পারলাম, আমার পুত্র কন্যা সবাইকে ছেড়ে দিতে পারলাম, কিন্তু এই হরিণটাকে আমি ছাড়তে পারলাম না। এবং যার ফলে হরিণের চিন্তা করতে করতে আমি মারা গেলাম, এবং এখন আমাকে হরিণ হয়ে জন্মাতে হলো। এই দুঃখে তিনি, তার মনে ছিল সব। তিনি কি করতেন, যেখানে গীতা পাঠ হতো, যেখানে ভাগবত পাঠ হতো, সেখানে গিয়ে বসে থাকতেন। বনের মধ্যে মুনি ঋষিরা তাকে আদর করত। হ্যাঁ, তো সে গিয়ে সেখানে বসে বসে গীতা পাঠ শুনতো, ভাগবত পাঠ শুনতো। তারপরে সেও যখন বৃদ্ধ হলো, সেই হরিণ রূপী ভরত মহারাজ, সে গিয়ে গণ্ডকী নদীর জলে অর্ধেক শরীর ডুবিয়ে দিল। সেখানে গণ্ডকী নদীর জলে সে মানে তার জীবনের জন্য সে অনুতাপ করতে করতে দেহত্যাগ করলো। পরের জন্মে সে জন্মালো ব্রাহ্মণ পরিবারে। সেই হরিণটা পরের জন্মে জন্মালো ব্রাহ্মণ পরিবারে। তাহলে প্রথম জন্মে ছিল ভরত মহারাজ, দ্বিতীয় জন্মে হরিণ, তৃতীয় জন্মে ব্রাহ্মণ পরিবার। ব্রাহ্মণ পরিবারে জন্মের পর তার কিন্তু মনে ছিল যে আমি এক সময় পৃথিবীর রাজা ছিলাম, ভরত মহারাজ, তারপরে আমি হরিণ হয়েছিলাম, এটাও তার মনে ছিল। এখন আমি ব্রাহ্মণ সন্তান হয়ে জন্মালাম, কৃষ্ণ আমাকে আরেকটা সুযোগ দিলেন, কৃষ্ণ আমাকে আরেকটা সুযোগ দিলেন নিজেকে সংশোধন করার সুযোগ। এই জন্মে আমি আর হাতছাড়া করব না, এই দুর্লভ সুযোগ আমি আর হাতছাড়া করব না, এই সুযোগ যাতে নষ্ট না হয়। তাই তিনি কারো প্রতি তার কোনো আসক্তি ছিল না। ওই হরিণ টরিণ তো দূরের কথা, কুকুর বিড়াল এসবের প্রতি তার কোনো নেশা ছিল না। তিনি শুধু কৃষ্ণ চিন্তা করতেন। আর মানুষ যাতে গল্প করে তার সময় নষ্ট না করে, সেই জন্য তিনি ইচ্ছা করেই বোবা সাজলেন, বোবা। কেউ যদি তাকে জিজ্ঞেস কোনো প্রশ্ন করতো, করতেন ইচ্ছা করে, কারণ লোকে ভাবতো যে সে বোবা। তার মানে কি, তার সময় নষ্ট হবে না। তো মানুষ তার সঙ্গে কথা বলতে আসতো না, সে ভাগ পেলেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সারা জীবন এইভাবে সে কৃষ্ণ চিন্তা করত। আর তার বাড়ির আত্মীয় স্বজন ভাবলো, আর এটা তো বোবা, এটা কোনো কাজের না। তাই তারা কি করত, সবাই মিলে ভালো ভালো খাবারগুলি খেত। আর এই তার নাম ছিল তখন, কে জানেন তার নাম কি হয়েছিল? জড়ভরত। এই তো জড়ভরত, আপনারা তার মানে পড়াশোনা করেন। জড়ভরত, জড় মানে মূর্খ, জড় মানে মূর্খ, বলো না জড় পদার্থ। তো জড় মানে অনেকটা মূর্খের মতো, কথা বলতে পারে না। কথা বলতে পারে কিন্তু কথা বলবে না। কেন বলবে না? কথা বললেই সময় নষ্ট হবে। এই জন্য সে শুধু ভগবানের চিন্তা করত, আর ভগবানের নাম নিয়ে থাকতো, আর মানুষজন তার সঙ্গে কথা বলতো। আর বাড়ির আত্মীয় স্বজন, তার অনেকগুলি বৌদি ছিল, বৌদি, এরা কি করতো, রান্না বান্না করে ভালো ভালো খাবারগুলি সব তাদের স্বামীদের খাওয়াতো। আর এই জড়ভরতকে ডেকে ওই নিচে অনেক সময় আগুনে পোড়া লেগে যায় না, অন্ন পোড়া লেগে যায় না, ওই পোড়া ভাত ভরত মহারাজ এই জড়ভরতকে দিত। জড়ভরত তৃপ্তির সঙ্গে খেত, কারণ সে ভগবানের ভক্ত, তো সে সদা সন্তুষ্ট, যার জন্য তার স্বাস্থ্য ভালো ছিল। যদি এসে পোড়া ভাত টাত খেত,
কিন্তু তার স্বাস্থ্যটা ছিল খুব ভালো, কারণ মনে আনন্দ ছিল। তো যারা ভগবানের ভক্ত তাদের মনে খুব আনন্দ থাকে। তো যাই হোক, এইভাবে ভরত মহারাজ তাকে, তারা বলতো ওইসব বৌদিরা এবং তার দাদারা, অনেক দাদা ছিল, বলতো তুই রাত্রিবেলা জমিতে, ওই জমিতে বনের শূকর এসে ফসল নষ্ট করে, তুই জমিতে পাহারা দিবি। তো সে রাত জেগে সুযোগ, সে ভাবতো মহাসুযোগ, সে রাত জেগে হরিনাম জপ করত, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাত জেগে হরিনাম জপ করতো আর ওই শুকর পাহারা দিত, মানে বনের শুকর এসে ধান নষ্ট করে, গম নষ্ট করে, এগুলি সে পাহারা দিত। তো যাই হোক, এইভাবে তার রাত কেটে যেত। হ্যাঁ, তো মাঝে মাঝে দিনের বেলাও জমিতে পাহারা দিত, আর রাত্রে বেলাও জমিতে পাহারা দিত। যাই হোক, বিরাট কাহিনী। একবার তখন তখন তার ভরত মহারাজ তখন আর রাজা না, প্রথম জন্মে রাজা ছিল, দ্বিতীয় জন্মে হরিণ, তৃতীয় জন্মে জড়ভরত। তখন পৃথিবীর রাজা হয়েছিল মহারাজ রঘুগুণ। ভরত মহারাজ যখন জড়ভরত, তখন পৃথিবীর রাজা হয়েছিলেন মহারাজ রঘুগুণ। তো একদিন রঘুগুণ পালকিতে করে যাচ্ছে, তো পালকিতে 4 জন লোক না কতজন এরকম পালকি, তখনকার দিনে তো আর মারুতি গাড়ি ছিল না বা এসব ট্যাক্সি ফ্যাক্সি ছিল না, ওই রাজারা পালকিতে চড়তেন। পালকিতে করে নিয়ে যাচ্ছে, আবার পালকি চলার সময় তারা আবার কিছু কবিতা বলে। হ্যাঁ, একটা কবিতা না বললে, পালকিটা তো একটা ছন্দে চলে, তো একটা কবিতা বলে বলে তারা এগিয়ে যায়। তো অনেকক্ষণ পালকি চালাবার পর তাদের মানে একটু ক্লান্তি এসে গেল, আরে আমরা আর পারছি না। তখন দেখে রাস্তার মধ্যে বসে আছে জড়ভরত, মোটা সোটা। তখন দেখছি লোকটা বোকা বোকা, এই উঠ, বোকা দেখলে সবাই তো সুযোগ নেয় না, উঠ এ পালকি ধর। তখন সেও আর কি করবে, সেও পালকিটা ধরলো। মানে জড়ভরত ইচ্ছা করেই মানে এরকম মানুষের কাছে বোবা বোকা সেজে থাকতো। হ্যাঁ, এই জন্য বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শকতি, বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শকতি। দেবতারাও বৈষ্ণব চিনতে পারে না, মানুষ বোবা সেজে থাকে, কি করে চিনবে না। হ্যাঁ, তো যাই হোক, তো সে পালকি ধরলো, কিন্তু যখন সে পালকি চালাচ্ছে, সামনে দেখে পিঁপড়া। তো বৈষ্ণব পিঁপড়া দেখলে কি করে আপনারা জানেন? পিঁপড়া যাতে না মরে, আমার পায়ের তলায় যাতে পিঁপড়া চাপা না পড়ে। হ্যাঁ, সে মাংস খাবে তো দূরের কথা, মাছ খাবে তো দূরের কথা, পিঁপড়া যেন না মরে তার চিন্তা। যেই দেখে পিঁপড়া, ওই জড়ভরত এই একটু দাঁড়িয়ে পড়ে। আর ওরা যে পালকির কবিতা বলছে না, পালকি চলে পালকি চলে, ওরা তো কবিতা বলছে। আর যেই পিঁপড়া দেখে ও দাঁড়িয়ে পড়ে। তো পালকিটা তো রাজা বুঝতে পারছে, যে রাজা পালকির ভিতরে বসে আছে না, রাজা বুঝতে পারছে। তো রাজা গেছে রেগে, তোমরা কি পালকি চালাচ্ছ? হ্যাঁ, পালকির কোনো ছন্দ নাই, পালকি হঠাৎ করে ঝাঁকুনি খাচ্ছে, তোমরা কি পালকি চালাচ্ছ? তখন অন্যান্য যারা পুরনো পুরনো পালকি চালক, ওরা বলছে মহারাজ আমাদের কোনো দোষ নেই, এই যে লোকটা দেখছেন না, হ্যাঁ, এ মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে। তো মহারাজ তখন জিজ্ঞাসা করলেন, এই তুমি কি, তোমাকে তো দেখতে খুব গাট্টা গুট্টা মনে হচ্ছে। না মহারাজ উল্টা করে বলছিলেন, তুমি তো খুব রোগা দেখছি, ভীষণ রোগা। আসলে যারা বড় ছিলেন খুব মোটা। তো মহারাজ টিটকারি দিচ্ছে, মানে উল্টা করে বলছে, এই তুমি তো দেখছি ভীষণ রোগা। তখন জড়ভরত মুখ খুললেন, জীবনে প্রথম যিনি বোবা সেজেছিলেন তিনি জীবনে প্রথম মুখ খুললেন, মহারাজ আমি রোগাও নই মোটাও নই, এই দেহটা হচ্ছে একটা জামা, আমি হচ্ছে আত্মা, এই দেহের ভিতরে আমি আছি, আমি আত্মা। মহারাজ দেখুন বাবা, এই পালকি চালকটা দেখে আবার গীতার কথা বলছে, ভাগবতের কথা বলছে। মহারাজ রঘুগুণ নিজে ছিলেন গীতা ভাগবতের পণ্ডিত, তাই তিনি প্রশ্ন শুরু করলেন, আচ্ছা তাহলে কিভাবে কি হয় বলো দেখি, আত্মা কিভাবে দেহান্তর হয়, কিভাবে তার মৃত্যু হয়, মানে দেহ থেকে অন্য দেহে, কথা নয়, এক দেহ থেকে অন্য দেহে কিভাবে আত্মা যায়। হ্যাঁ, আর জড়ভরত এই ব্যাপারে অভিজ্ঞ, কারণ জড়ভরত প্রথমে রাজা ছিল, তারপরে হরিণ হয়েছে, তারপরে জড়ভরত হয়েছে।
তো যারা ভরত বললেন রঘুগণিত তপসান জাতি ন চজ্জয়া নির্বপনাৎ গৃহাৎ বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যৈর বিনা মহৎপাদ রজ অভিষেকম। রঘুগণিত তপসান জাতি, হে মহারাজ রঘুগণ, তপস্যার দ্বারা ভগবানকে পাওয়া যায় না। রঘুগণিত তপসান জাতি ন চ ইজ্জয়া, যাগযজ্ঞ করে ভগবানকে পাওয়া যায় না। নির্বপনাৎ গৃহাৎ বা, গৃহ ত্যাগ করে ভগবানকে পাওয়া যায় না। জনভরত মহারাজ রঘুগণকে উপদেশ দিচ্ছেন, গৃহ ত্যাগ করে ভগবানকে পাওয়া যায় না। রঘুগণিত তপসান জাতি ন চজ্জয়া নির্বপনাৎ গৃহাৎ বা ন ছন্দসা, বেদ পাঠ করে ভগবানকে পাওয়া যায় না। না ছন্দসা, জল অগ্নি, জলের মধ্যে শুধু স্নান করলাম আর জলে ডুব দিলাম, তাতেও ভগবানকে পাওয়া যায় না। অগ্নি, সারা আগুনের কাছে বসে থাকলাম, অনেকে গরমের দিনে করে, গরমের দিনে আগুনের মাঝখানে বসে তপস্যা করে, তা দিয়েও ভগবানকে পাওয়া যায় না। সূর্যের মধ্যে তপস্যা করে, মানে সূর্যের আলোতে, গরমের দিনে সূর্যের আলোতে তপস্যা করেও ভগবানকে পাওয়া যায় না। শুধু ভগবানকে পেতে গেলে বিনা মহৎপাদ রজ অভিষেক, শুধু বৈষ্ণবের চরণ ধোলা যদি পাও, তুমি যদি বৈষ্ণবের চরণ ধোলা পাও, তাহলে তুমি ভগবানকে পেতে পারো। এইভাবে যারা ভরত মহারাজ রঘুগণকে সুন্দর সুন্দর, ভাগবতে অনেকগুলি উপদেশ আছে, দেখে নেবেন, সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন। তো মহারাজ রঘুগণ দেখলেন, আরে বোবা লোকটা, এদিকে কি সুন্দর সুন্দর কথা বলছে, এদিকে কি সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছে, এতে সব এত মহাজ্ঞানী। তখন মহারাজ রঘুগণ সবাইকে বললেন, এই পালকি থামাও। তখন তারা পালকি থামালেন। মহারাজ রঘুগণ তিনি পালকি থেকে নেমে দণ্ডবত প্রণাম করলেন। আপনি কে? আপনি মহাপুরুষ, আপনি এই ছদ্মবেশে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, আপনি কে? তখন মহারাজ রঘুগণ বললেন, আমাকে দীক্ষা দিন। তখন জড়ভরত মহারাজ রঘুগণকে শিষ্যরূপে গ্রহণ করেছিলেন। তো যাই হোক, সেই জড়ভরত তিনি দেহত্যাগ করলেন এবং এই জন্মে তিনি চলে গেলেন গোলক ধামে। তাহলে তার কয় জন্ম লাগলো? প্রথমে ভরত মহারাজ, দ্বিতীয় জন্ম হরিণ, তৃতীয় জন্ম জড়ভরত, এই তৃতীয় জন্মে তিনি গোলক ধামে, ভগবানের ধামে চলে গেলেন। তাহলে অনেক সময় 3 জন্ম লাগতে পারে, অনেক সময় 4 জন্ম লাগতে পারে, অনেক সময় 10 জন্ম লাগতে পারে, অনেক সময় 10,000 জন্ম লাগতে পারে। টোটাল জন্ম কত রকমের জানেন? কে বলতে পারবেন? 84 লক্ষ। 84 লক্ষ রকমের জন্ম আছে। বেশি পাপ করলে বেশি জন্ম, কম পাপ করলে কম জন্ম। ভরত মহারাজের পাপ কম ছিল, তার লেগেছিল 3 জন্ম। আর আমরা যেহেতু বেশি পাপ করি, আমাদের লেগে যাবে কারো 10 লক্ষ জন্ম, কারো 20 লক্ষ জন্ম, কারো 30 লক্ষ জন্ম, আবার অনেকের বেশি অতি পাপী যারা, তাদের 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে হয়। তো মৃত্যুর সময় যদি আপনি কৃষ্ণ চিন্তা করতে করতে মৃত্যুবরণ করেন, আপনাকে আর পুনর্জন্ম নিতে হবে না, 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে না, নরকেও যেতে হবে না, স্বর্গেও যেতে হবে না। আপনি কোথায় চলে যাবেন? গোলক ধামে। কোথায় যাবেন? গোলক ধামে। এটাই হচ্ছে মনুষ্য জন্মের সুযোগ, এটা পশু জন্মে পাওয়া যায় না। 84 লক্ষ জন্মের মধ্যে 80 লক্ষ জন্মে এই সুযোগ নাই। 4 লক্ষ মনুষ্য জন্ম আমরা, এই যে এখন আমরা পেয়েছি মনুষ্য জন্ম, এটাকে বলে কর্মক্ষেত্র। পশু জন্মকে বলে ভোগক্ষেত্র, স্বর্গের জন্মকে বলে ভোগক্ষেত্র, আর মনুষ্য জন্মকে বলে কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্রে আপনি যদি ভালো কর্ম করেন, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, অনাচার ছেড়ে আপনি যদি কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকেন, ওই ভরত মহারাজের মতো হরিণের চিন্তা, কুকুরের চিন্তা, এসব চিন্তা করলে হবে না। যে চিন্তা করবেন সেই জন্ম পাবেন, বুঝেছেন? যদি সংসারের চিন্তা করেন, এই সংসারেই জন্ম হবে। আর যদি কৃষ্ণ চিন্তা করেন, মৃত্যুর পর দেহ ছেড়ে আপনি চলে যাবেন গোলক ধামে, মহা আনন্দময় গোলক ধাম, যেখানে গেলে আর মৃত্যু হয় না। তো এখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। কারো কিছু প্রশ্ন আছে কি? কৃষ্ণ, কারো যদি এই বিষয়ে কিছু প্রশ্ন করা থাকে, যদি কিছু আপনাদের জানার থাকে, সংকোচ থাকে, আপনার প্রশ্ন করতে পারেন। যেটা আলোচনা হলো, আলোচনা ভিত্তিক প্রশ্ন, বলো, প্রশ্ন থাকলো।
প্রশ্ন আছে? আরো কিছু প্রশ্ন আছে? তুমি তো হেসে হেসে দেখলাম মাথা নাড়লো ভালোই। কথা শুনতে পায়, শুনতে না পেলে শুনতে পায় না। আচ্ছা ইশারা করলে বুঝতে পারবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এরা যারা ভরতের মতো সাধন ভজন করতে পারে, হয়তো বোবা সেজেই আছে, কে জানে। আর কারো কিছু প্রশ্ন? নাহলে কীর্তন হবে, প্রশ্ন না হলে কীর্তন হবে। আমি আর 2 মিনিট সময় দেব, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করতে পারে। তাহলে বোঝা গেল প্রশ্ন নেই, তাহলে এখানে রাখছি। জয় শ্রীল প্রভুপাদ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে।